সকাল সকাল 7:30টার মধ্যে আমার ডিম কষা রেডি হয়ে গেছে, ভেন্ডির তরকারি হয়ে গেছে নিম বেগুন, আর ভাতটাও কিন্তু হয়ে গেছে। এদিকে রুটি করে টিফিনে রুটিটা দিয়ে দিয়েছি, তরকারিটা ভরতে হবে। আর এদিকে গুছিয়ে ফ্রিজে ছিল মুগ ডাল, আজকে আর ডাল করবো না, মুগ ডালটা খানিকটা বার করলাম আর পরে মুগ ডালটা পুরোটা বার করবো, কেন এত সকাল সকাল বার করলে গন্ধ হয়ে যাবে। আমার না ডালটা গরম করতে আমার একদম ভাল লাগে না, তাই ডালটা আর গরম করি না, যতদূর সম্ভব করা হয় না, কারণ খাবার 2-3 ঘন্টা আগে বার করলেই আমার মনে হয় ভালোই থাকে। আর এদিকে রুটিও হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, এদিকে এখন গুছিয়ে ডিম কষা দিয়ে সমস্ত কিছু দিয়ে খাইয়ে দেবো। আর টিফিনে তো রুটি দিই। আর এদিকে পরে কিন্তু আমি এই যে ডালটা বার করে রেখে দিয়েছি, ডালটা কিন্তু গরম করিনি। আর ফ্রিজে দেখলাম বিট বাটা রয়েছে, তা বিট বাটা তো রেখে দেওয়াই হলো না, ভুলেই গেছিলাম। তারপরে মাথা ভর্তি তেল নিয়ে এখন যাচ্ছি। চান হয়ে গেছে, আজকে শ্যাম্পু করা হলো না, কিন্তু তাড়াতাড়ি একটা জায়গায় যাব বলে আজকে শ্যাম্পুটা করা হলো না। আর কোথায় যাচ্ছি বলছি, রিকবাবু তো কান ফুটিয়েছে, তা সোনার কানের তো পরতে হবে, সোনার কানের পরবে এরকম কোনো কথা না। আমার দুটো শাখাই ভেঙে গেছিলো, সোনাগুলো তো পরেই রয়েছে, সেই শাখার একটুখানি সোনা দিয়ে রিকের জন্য একটা কানের পরে এনেছি। আর ওর মনেও কিন্তু ওর মধ্যে কিছুটা টাকা দিয়েছে। কানেরটা কেমন হয়েছে বলো? কানেরটা কিন্তু বেশ ভালো হয়েছে, ছোটোর মধ্যে করেছি। ও এবারে যেটা পরে আছে সেটা খুলে এই কানেরটা দিলাম মা হিসেবে, আর এইটুকুনি দিতে পারলাম। আর সোনার শাখাটা অনেকটা বেশ সোনা ছিল, ওটা আমার বিয়ের শাখা, তাই ওটা দিয়ে একটা কিছু বানাতে দিয়ে এসেছি, সেটা দেখাচ্ছি। আর এই যে তোমাদের দাদাভাই বিকেলবেলা চপ নিয়ে এসছে, তা মুড়ি দিয়ে বললাম খাতে, তা মুড়ি দিয়ে খাবেন, শুধুই খেলো। এই যে কিছুটা টাকা বাকি ছিল, সেই টাকাটা দিয়ে তোমাদের দাদাভাই কিন্তু এটা এনেছিল। কেমন হয়েছে